Hello friends, welcome back to my channel Learn and be updated with অনিকা। বন্ধুরা, আজকে আমরা একটি সেন্ট্রাল ইউনিভার্সিটি থেকে পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশান দেখব। এই নোটিফিকেশানটি পাবলিশ হয়েছে সেন্ট্রাল ইউনিভার্সিটি অফ হিমাচল প্রদেশ থেকে। কোন কোন ডিপার্টমেন্ট থেকে পিএইচডিতে অ্যাডমিশান নেওয়া হবে, ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হয়েছে, ফর্ম ফিল আপের লাস্ট ডেট কবে, অ্যাপ্লিকেশান ফি কত লাগছে, এছাড়াও এই সংক্রান্ত কিছু ইম্পর্ট্যান্ট ইনফরমেশান আমরা এই ভিডিও থেকে জানব। তাই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং যারা এই চ্যানেলে প্রথম তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করবেন, যাতে আপনাদের কাছে এই সংক্রান্ত সমস্ত রকমের নোটিফিকেশান আসতে পারে। এখন আমরা সরাসরি পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশানে চলে যাচ্ছি। আমরা সেন্ট্রাল ইউনিভার্সিটি অফ হিমাচল প্রদেশ থেকে পাবলিশড হওয়া পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশানে চলে এসেছি। এই নোটিফিকেশানটি পাবলিশ হয়েছে 26 জুন 2025-এ। এন্ট্রান্স টেস্ট ফর পিএইচডি প্রোগ্রামস অফ স্টাডি 2025-26। দ্য সেন্ট্রাল ইউনিভার্সিটি অফ হিমাচল প্রদেশ ইনভাইটস অ্যাপ্লিকেশনস ফ্রম দ্য এলিজিবল ক্যান্ডিডেটস অর অ্যাপ্লিক্যান্টস ফর এন্ট্রান্স টেস্ট ফর পিএইচডি প্রোগ্রামস অফ স্টাডি। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন, সেন্ট্রাল ইউনিভার্সিটি অফ হিমাচল প্রদেশ এখান থেকে কিন্তু পিএইচডিতে অ্যাডমিশান নেওয়া হবে এন্ট্রান্স টেস্টের উপর ভিত্তি করে। আপনারা যারা ইন্টারেস্টেড আছেন তাদেরকে কিন্তু এখানে অনলাইনে অ্যাপ্লিকেশান করতে বলা হয়েছে। নেক্সট, দ্য অ্যাপ্লিকেশান ফর্মস উইল বি সাবমিটেড ভায়া অনলাইন মোড অনলি। অর্থাৎ আপনারা কিন্তু অনলাইনেই অ্যাপ্লিকেশান করতে পারবেন এবং অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইনে অ্যাপ্লিকেশান করতে বলা হয়েছে। আমরা একটু পরে দেখছি আমরা কোন লিঙ্ক থেকে অনলাইনে অ্যাপ্লিকেশান করব। নেক্সট দেখুন, দ্য অনলাইন পোর্টাল অর লিঙ্ক for filling out applications from will be active, that is 26th June 2025 on the university website, and the last date for applying 15th July 2025। অর্থাৎ এখানে কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে 26th জুন 2025 থেকে এবং ফর্ম ফিল আপের লাস্ট ডেট 15th জুলাই 2025-এ। তাই আপনারা যারা ইন্টারেস্টেড আছেন এই ডেটের মধ্যে অ্যাপ্লিকেশানটা করে দেবেন। নেক্সট দেখুন, দ্য সেন্ট্রাল ইউনিভার্সিটি অফ হিমাচল প্রদেশ ইজ এ পাবলিক ফান্ডেড ইউনিভার্সিটি অ্যান্ড ফলোজ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া রিজার্ভেশন পলিসি। অর্থাৎ যে সমস্ত ক্যান্ডিডেটসরা রিজার্ভড ক্যাটাগরির আছেন তাদের কিন্তু অবশ্যই রিল্যাক্সেশনটা দেওয়া হবে। এবং আপনারা যারা মাস্টার ডিগ্রি করেছেন বা পোস্ট গ্র্যাজুয়েশন আপনাদের কনসার্ন সাবজেক্টে এবং সঙ্গে যদি 55% মার্কস পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন। এবং যে সমস্ত ক্যান্ডিডেটসরা রিজার্ভড ক্যাটাগরির আছেন যেমন SC ST OBC নন ক্রিমিলিয়ার বা PWD ক্যান্ডিডেটস, তাদের কিন্তু 5% করে রিল্যাক্সেশন দেওয়া হয়েছে। নেক্সট দেখুন, eligible applicants shall have to qualify entrance test which will be conducted by the university. The syllabus for the entrance test shall be 50% রিসার্চ মেথোলজি অ্যান্ড 50% সাবজেক্ট স্পেসিফিক। অর্থাৎ এখানে কিন্তু এন্ট্রান্স টেস্টের মাধ্যমে পিএইচডিতে অ্যাডমিশান নেওয়া হচ্ছে। এই যে এন্ট্রান্স টেস্টের সিলেবাসে বলা হয়েছে রিসার্চ মেথোলজি থেকে 50% কোশ্চেন্স থাকবে এবং সাবজেক্ট স্পেসিফিক থেকে 50% কোশ্চেন্স থাকবে। নেক্সট দেখুন, মিনিমাম এলিজিবিলিটি। এখানে কিন্তু মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলা হয়েছে আপনাদেরকে মাস্টার ডিগ্রি তো কোয়ালিফাই করতে হবে, তার পাশাপাশি কিন্তু এখানে যে সমস্ত কোয়ালিফিকেশানগুলো দেওয়া আছে এই সমস্ত কোয়ালিফিকেশানগুলোর মধ্যে থাকতে হবে। ইউজিসি নেট যদি কোয়ালিফাই করে থাকেন বা CSIR নেট যদি কোয়ালিফাই করে থাকেন, জিআরএফ পেয়ে থাকেন বা আপনারা যদি এমফিল করে থাকেন তাহলে কিন্তু আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়াও আপনারা যদি কোনো কিছু না কোয়ালিফাই করেন তাহলে কিন্তু আপনাদেরকে এখানে এন্ট্রান্স টেস্ট দিয়ে পিএইচডিতে অ্যাডমিশান হতে হবে। এই বিষয়টা কিন্তু এখানে বলা হয়েছে। নেক্সট দেখুন, এখানে যে পিএইচডিতে অ্যাডমিশান নেওয়া হবে 2 স্টেজ প্রসেসে। এখানে কিন্তু দুটো প্রসেসের মাধ্যমে পিএইচডিতে অ্যাডমিশান নেওয়া হবে। ফার্স্ট কিন্তু এন্ট্রান্স টেস্ট হবে, 50% মার্কস পেলে কিন্তু আপনারা কোয়ালিফাই করতে পারবেন। যে সমস্ত ক্যান্ডিডেটসরা নেটে জিআরএফ পেয়েছেন ইউজিসি বা CSIR নেটে, তাদেরকে কিন্তু এখানে এন্ট্রান্স টেস্ট দিতে হচ্ছে না, তারা কিন্তু এই এন্ট্রান্স টেস্ট থেকে এক্সামটেড। বাকি অল ক্যান্ডিডেটসদের কিন্তু এখানে এন্ট্রান্স টেস্টটা দিতে হচ্ছে। এখানে কিন্তু এই বিষয়টা ডিটেলসভাবে দেওয়া আছে, আমি ডিটেলস আলোচনা করছি না, আপনারা এখান থেকে ডিটেলসগুলো দেখে নিতে পারেন। নেক্সট দেখুন, দ্য ক্যান্ডিডেটস হু উইল কোয়ালিফাই দ্য এন্ট্রান্স টেস্ট shall move to second stage of selection process। অর্থাৎ যে সমস্ত ক্যান্ডিডেটসরা এন্ট্রান্স টেস্ট কোয়ালিফাই করতে পারবেন তারা কিন্তু সেকেন্ড প্রসেসে সিলেকশন হতে পারবেন। এবং এই যে সেকেন্ড প্রসেস কিন্তু ইন্টারভিউ বা ভাইভা ভয়েস, এই বিষয়টা এখানে বলা হয়েছে। এবং এখানে কিন্তু একটা টেবিলের মধ্যে মার্কসের ডিস্ট্রিবিউশন বলা হয়েছে, আপনারা এখান থেকে মার্কসের ডিস্ট্রিবিউশনটা দেখে নিতে পারেন। টোটাল 100 মার্কসের মধ্যে কিন্তু আপনাদের এই পিএইচডি এন্ট্রান্স বা
ভাইবা ভয়েসের মিলে আছে, কিন্তু এখানে কিন্তু এই ডিটেলসটা দেওয়া হয়েছে। নেক্সট যে ইন্টারভিউ হবে, আপনাদেরকে কিন্তু রিসার্চ অ্যাপটিটিউড বা আপনাদের ওয়ার্কের উপর ভিত্তি করে, রিসার্চ ওয়ার্কের উপর ভিত্তি করে কিন্তু ইন্টারভিউতে হবে। নেক্সট দেখুন, এখানে কিন্তু কিছু কমিটির নাম দেওয়া আছে বা কমিটির সম্পর্কে ডিটেলস দেওয়া আছে। নেক্সট আমরা সরাসরি চলে যাচ্ছি কোন কোন সাবজেক্ট থেকে বা কোন কোন ডিপার্টমেন্ট থেকে এখানে পিএইচডিতে অ্যাডমিশান নেওয়া হবে এবং প্রত্যেকটা ডিপার্টমেন্ট থেকে কতগুলো সিট আছে আমরা এই বিষয়টা একটু দেখে নিচ্ছি। আপনারা এখান থেকে ক্যাটাগরি ওয়াইজ সিট ভ্যাকেন্সিটা দেখে নিতে পারেন। ফার্স্ট দেখুন, হিমাচল প্রদেশ কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বিজনেস স্কুল, এখান থেকে টোটাল 5 সিট আছে। কমার্স থেকে 1, হিন্দি থেকে 2, ইংলিশ 9, সংস্কৃত 1, পাঞ্জাবি অ্যান্ড ডোগরি এখান থেকে 1 সিট আছে। জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন থেকে 4 সিট আছে। নিউ মিডিয়া 3, এডুকেশন 6, ট্যুরিজম অ্যান্ড ট্রাভেল এখান থেকে 9 সিট আছে। নেক্সট দেখুন, ইকোলজিক্যাল অ্যাডভেঞ্চার হেলথ অ্যান্ড কালচারাল ট্যুরিজম এখান থেকে 5 সিট আছে। এনভায়রনমেন্ট সায়েন্স এখান থেকে 3 সিট আছে। রিমোট সেন্সিং অ্যান্ড জিআইএস 4, জিওলজি 4, প্ল্যান্ট সায়েন্স 3, এনিম্যাল সায়েন্স 2, কম্পিউটেশনাল বায়োলজি অ্যান্ড বায়ো ইনফরমেটিক্স 12, সোশ্যাল ওয়ার্ক 11, সোশিওলজি 5, কাশ্মীর স্টাডিজ 6। নেক্সট দেখুন, সেন্টার ফর দীনদয়াল উপাধ্যায় স্টাডিজ এখান থেকে 5 সিট আছে। আকবর স্টাডিজ 2, ডিপার্টমেন্ট অফ ম্যাথমেটিক্স এখান থেকে 5 সিট আছে। লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স 7, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফরমেটিক্স এখান থেকে 1 সিট আছে। ডিপার্টমেন্ট অফ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফরমেটিক্স এখান থেকে 1 সিট আছে। ডিপার্টমেন্ট অফ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফরমেশান দুটো কিন্তু আলাদা ক্যাটাগরির মধ্যে পড়ছে, এখান থেকে 3 সিট আছে। ভিজুয়াল আর্টস থেকে 1 সিট আছে। ফিজিক্স অ্যান্ড অ্যাস্ট্রোনমিক্যাল সায়েন্স এখান থেকে 16 সিট আছে। ন্যানো সায়েন্স অ্যান্ড মেটেরিয়ালস 21, কেমিস্ট্রি 1, যোগা স্টাডিজ এখান থেকে 9 সিট আছে। টোটাল কিন্তু এখানে 167 বা 167টা সিট আছে। আপনারা যারা ইন্টারেস্টেড আছেন তারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশানটা করতে পারেন। নেক্সট দেখুন, এখানে যে রিসার্চ মেথোডোলজি পেপারটা হবে বাইলিঙ্গুয়াল কোশ্চেন কিন্তু থাকবে, দুটো ল্যাঙ্গুয়েজে কিন্তু কোশ্চেন্স থাকবে। নেক্সট দেখুন, এখানে কিছু এন্ট্রান্স এক্সামের সিলেবাস দেওয়া হয়েছে সাবজেক্ট ওয়াইজ। রিসার্চ মেথোডোলজি থেকে যে কোশ্চেন্স থাকবে ইউজিসি নেটের সিলেবাস অনুযায়ী, এবং যে সাবজেক্ট স্পেসিফিক থেকে কোশ্চেন্স থাকবে ওটাও কিন্তু ইউজিসি নেটের সিলেবাস অনুযায়ী। এখানে কিন্তু প্রত্যেকটা ডিপার্টমেন্ট অনুযায়ী পাশে কিন্তু যে সিলেবাসটা বলে দেওয়া হয়েছে, আপনারা এখান থেকে সিলেবাসগুলো দেখে নিতে পারেন। নেক্সট দেখুন, অ্যাপ্লিকেশান ফি। এখানে অ্যাপ্লিকেশান ফি হিসেবে যে সমস্ত ক্যান্ডিডেটসরা জেনারেল, ইডাব্লিউএস বা ওবিসি ক্রিমিলিয়ার আছেন তাদের কিন্তু 500 টাকা করে লাগছে। ওবিসি নন ক্রিমিলিয়ার থেকে 400 টাকা লাগছে এবং এসসি এসটি বা পিডাব্লিউডি এদের থেকে কিন্তু 200 টাকা করে লাগছে। ইম্পর্টেন্ট ডেটস, আপনারা কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন 22 জুলাই 2025 থেকে, এবং এন্ট্রান্স টেস্ট হবে 27 জুলাই 2025-এ। তারপর কিন্তু রেজাল্ট ডিক্লারেশন হবে 1 আগস্ট 2025-এ। এখানে কিছু ডেট শিডিউল দেওয়া আছে এবং এই এন্ট্রান্স টেস্ট হবে ধর্মশালা ডিস্ট্রিক্ট, কাংড়া, এখানে কিন্তু এই ডিস্ট্রিক্টটা বলা হয়েছে বা ভেন্যুটা বলে দেওয়া হয়েছে। এখানে কিন্তু আপনাদের এন্ট্রান্স টেস্টটা হবে। নেক্সট দেখুন, এখানে কিছু হেল্পলাইন নাম্বার দেওয়া আছে, ল্যান্ডলাইন নাম্বার বা ইমেল আইডি। আপনাদের এই বিষয়ে যদি কোনো এনকোয়ারি থাকে তাহলে এখানে যে ডিটেলসটা দেওয়া আছে বা কন্ট্যাক্ট নাম্বার, এখান থেকে কিন্তু আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। এবং এটি ছিল সেন্ট্রাল ইউনিভার্সিটি অফ হিমাচল প্রদেশ থেকে পিএইচডি অ্যাডমিশনের একটি নোটিফিকেশান। এবার আমরা অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাচ্ছি, আমরা কোথা থেকে ফর্ম ফিল আপ করবো বা আমরা কোথা থেকে নোটিফিকেশানটি ডাউনলোড করলাম এই বিষয়টা একটু দেখে নিচ্ছি। প্রথমে আপনারা গুগল ক্রোমে সেন্ট্রাল ইউনিভার্সিটি অফ হিমাচল প্রদেশ লিখে সার্চ করলে এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন। প্রথমেই যে লিঙ্কটি আছে www.cuhimachal.ac.in, এই লিঙ্কে আপনারা ক্লিক করবেন, তাহলেই আপনারা এই সেন্ট্রাল ইউনিভার্সিটি অফ হিমাচল প্রদেশের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে পারবেন। এবার আপনারা যদি একটু নিচের দিকে দেখেন তাহলে আপনারা এখানে দেখতে পাবেন, এখানে দেখুন ইউনিভার্সিটি ক্যালেন্ডার 2025 দেওয়া আছে, এর ঠিক পাশেই দেওয়া আছে অ্যাপ্লাই অনলাইন ফর পিএইচডি অ্যাডমিশন 2025, লাস্ট ডেট 15 জুলাই 2025। এখানে আপনারা ক্লিক করবেন, তাহলেই আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং আপনারা এখান থেকে নোটিফিকেশান ডাউনলোড করতে পারবেন। নোটিফিকেশানের নিচে কিন্তু নোটিফিকেশান দেওয়া আছে। নেক্সট আপনারা ডান দিকে দেখুন মেনু বাটন দেওয়া আছে, এখানে আপনারা ক্লিক করে এখান থেকে নিউ রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করে নতুনভাবে রেজিস্ট্রেশন করে ফর্ম ফিল আপ করতে পারবেন। এবং যারা ফর্ম ফিল আপ করে নিয়েছেন তারা কিন্তু লগ ইন করে অ্যাপ্লিকেশানের স্ট্যাটাসটা দেখতে পারেন। এবং এটি ছিল হিমাচল প্রদেশ ইউনিভার্সিটি, যেটা সেন্ট্রাল ইউনিভার্সিটি অফ হিমাচল প্রদেশ, এখান থেকে পিএইচডি অ্যাডমিশনের একটি নিউ নোটিফিকেশান।
এই বিষয়ে আপনাদের যদি কোনো এনকোয়ারি থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনারা এই চ্যানেলের সঙ্গে কানেক্টেড থাকুন। অন্যান্য ইউনিভার্সিটি থেকে পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশান পাবলিশ হলে আমি আপনাদেরকে অবশ্যই ইনফর্ম করব। থ্যাংক ইউ।